হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল ব্লগ। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একদিন বরফের দেশে যে ভিডিও বানাবো, অ্যান্ড ফাইনালি আজকে সেটা হলো। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরফে ঘেরা পাহাড় অ্যান্ড বরফের নানান সৌন্দর্য। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। Alright guys, my name is Hamid Shakil and welcome to my another brand new vlog. Guys, আজকে আমরা যাচ্ছি সাঙ্গু লেক and আজকের ওয়েদারটা খুবই উল্টাপাল্টা ওয়েদার। বৃষ্টি হচ্ছে, জানি না রাস্তা অফ হয়ে যায় কিনা বরফ স্নোফলের কারণে। এখন সময় বাজে 8টা আর এখন মোটামুটি এখানে ভালোই শীত। যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি মেবি এদিক থেকে একটা দিবে, হোটেল থেকে ম্যানেজ করে দিছে। আমরা এখন যে জায়গায় আছি, ওয়ান অফ দ্য মোস্ট ভিউ পয়েন্ট আমার কাছে লাগলো, এন্ড আমরা গাড়ি থেকে নেমে এই জায়গায় ডিরেক্ট চলে আসছি। আর গাড়ি অপেক্ষা করতেছে গাইডের আশায়, গাইড আমাদের পারমিশন নিয়ে আসবে, সেজন্য ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আর আমার পিছনে গাইস অসাধারণ ভিউ। এই ভিউ কখনোই পসিবল না ক্যামেরায় রেকর্ড করা যদি আপনারা নিজের আই দিয়ে না দেখেন। এন্ড গাইস অ্যামেজিং ভিউ, আপনারা লুক এট দিস গাইস। গাড়ি আমাদের যেহেতু মানে ব্রেক দিচ্ছে, তাই আমরা এখন খাবার খুঁজবো। দেন আমরা কিছু খেয়ে নিবো, যেহেতু অনেক সকালে বের হয়েছি, ফ্রেশ হয়ে দৌড়তেছি, কিছু খেতে পারি নাই। এই যে একটা স্টোর পাইছি, দেখি এখানে কিছু পাওয়া যায় কি না। এই যে আমরা এখন ম্যাগি নিব এই দোকান থেকে। এই যে আকিব, সে হাই আকিব, কি অবস্থা তোমার? আজকে সুস্থ হয়ে গেছি আমি। আর আজকের ভিউ দেখে সবাই সুস্থ এখানে ভিউ না ভাইয়া, এখানে সবাই সুস্থ হবেন, কারণ অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে এই ভিউ দেখে। ডোন্ট ওয়ারি গাইস, এখন আমরা সিনেমাটিক ভিউটা দিয়ে দিব আপনাদেরকে। এমনি সেলফিতে দেখা যাচ্ছে না। সাঙ্গু লেক সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা প্রায় 12,000 ফিট। এই লেকে আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে গ্যাংটক। আর গ্যাংটকে আসলে আপনি যে জায়গাটির প্রেমে পড়তে পারেন সেটি হলো এমজি মার্গ। এমজি মার্গে এক রাত আপনারা স্টেও করতে পারেন। এই জায়গায় প্রতিটা প্লেসই হলো ভিউ পয়েন্ট বলতে পারেন, এন্ড অনেক সুন্দর। আমার পিছনে দেখেন কত বড় বড় পাহাড় আর এই সাইডে তাকালে তো আপনারা কিছু দেখতে পারবেন না, আই থিঙ্ক কুয়াশার কারণে। আর এই যে আমাদের ড্রাইভার मामा से आए, এই যে আমাদের ড্রাইভার। आपका नाम क्या है मामा? टेम्पा। मामा का कार में हम लोग जा रहा है। ये मामा तुम खुश हो हमारे साथ? खुश है। लाइक कर दिए मामा के लिए। ओके मामा, थैंक यू सो मच मामा। ओके गाइस, हम लोग ओके ये इसमें डालना चाहिए, ये करके अभी ये ऐसा करके स्प्रे करें। গ্যাংটক থেকে সাঙ্গু লেক খুব একটা বেশি দূরে নয়, মাত্র 45 কিলোমিটার। যাওয়া আসা মিলিয়ে 3-4 ঘন্টার মতো সময় লাগবে। একটা বিষয় বলাই যায়, মাত্র 2 ঘন্টা জার্নি করলেই পাবেন সাদা বরফ, আর ভাগ্য ভালো থাকলে পাবেন স্নোফল। আমরা বাংলাদেশি, তাই শুধু সাঙ্গু লেকেই যেতে পারবো, তারপরে আর যেতে পারবো না। আর যদি ভারতীয় নাগরিক হন তাহলে আপনারা যেতে পারছেন চায়না এবং ভারতের বর্ডারের পাশে নিউ বাবা মন্দির পর্যন্ত। আর হ্যাঁ, ভারতীয় নাগরিকরা আরেকটা জায়গায় যেতে পারে, সেটা হলো নাথুলা পাস। গাইস, আমাদের এইখানে এখন ব্রেক দিল, এইখান থেকে কিছু শীতের কাপড় নিতে হবে রেন্টে। আমরা দেখি রেন্ট নিব এন্ড দেখি কি কি নেওয়া যায়। এখানে প্রচন্ড পরিমাণে শীত, মাস্ট বি টুপি নেওয়াই লাগবে, এছাড়া পসিবলই না। দেখি কি পাওয়া যায়। গাইস, আমরা এখন এই দোকানে আছি আর এইখান থেকে আমরা রেন্ট নিলাম। ये दीदी का शॉप है, मतलब मेरा भी शॉप है। मेरा हिंदी बहुत खूबसूरत है। क्या अच्छा है? ये मेरा बॉस है और 16 माइल जेन रोड। या दीदी, आपका नाम क्या है? मेरा नाम लाडेन। ये मेरा बॉस का शॉप है। আপনারা সবাই এখানে আসবেন, দিদি অনেক ভালো, বহুত আচ্ছা, আপ বহুত আচ্ছা। সবাই আসবেন এইখানে, দিদি অনেক ফ্রেন্ডলি, আর দিদির দোকানে অনেক কিছু পাবেন। আমরা এখান থেকে শুনেছি, আর এখানে অনেক শীতের কাপড় পাবেন। সাবস্ক্রাইব করনে বলো। ओके, लाइक सब्सक्राइब कर दीजिए। ओके, थैंक यू, बाय बाय। बाय बाय। গ্যাংটক থেকে সাঙ্গু লেক যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল।
গ্যাংটক থেকে যাত্রা শুরুর 1 ঘন্টা পর থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা অনুভব হতে লাগলো। রাস্তা সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল। পাহাড় কেটেও এত সুন্দর রাস্তা করা সম্ভব, না দেখলে বিশ্বাসই হতো না। রাস্তার পাশেই হচ্ছে সাদা বরফ। দেখি অনুমান করা যায় আমরা ছাঙ্গু লেকের কাছাকাছি চলে এসেছি। আশেপাশে সম্পূর্ণ মেঘ আর ভিউ তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমার আশেপাশে এগুলা কিন্তু মেঘ, তো আমার লিটারলি হাত ভিজে যাচ্ছে। সব মেঘ গায়েস, জীবন উপভোগ করলে অনেক সুন্দর আসলে গায়েস। তো টাকা পয়সা আসবে যাবে, কিন্তু আপনারা এরকম এনজয় না করলে জীবনটা কিন্তু কখনোই চিল করতে পারবেন না। একটু কষ্ট করে হলেও 4-5 ঘন্টা জার্নি করেও একটু ট্রাভেল করুন, দেখবেন মন অ্যান্ড আপনার মানসিকতা ফুললি চেঞ্জ হয়ে যাবে। আজকে লিটারেলি আমার হাত কিন্তু বরফ হয়ে যাচ্ছে, তারপরও আমি চিল করছি গায়ে। জাস্ট এই দেখেন আমার হাতের অবস্থা পুরো লাল হয়ে গেছে, একটু জমাট হয়ে যাচ্ছে। কিন্তু গাইস ভিউ দেখে পুরো মনোমুগ্ধকর, আমি পুরো স্যাটিসফাই অ্যান্ড আলহামদুলিল্লাহ গাইস মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে, না আসলে বুঝতে পারবেন না। অলরাইট গাইস, তো আমরা চলে আসছি ছাঙ্গু লেক। এখন আমরা উপরের দিকে যাব, আর বেসিক্যালি এখানে একটু কম বরফ। এখন আমরা দেখি কেবল কারে যাইতে পারি নাকি। এই যে কেবল কার, অ্যান্ড এই যে টিকিট কাউন্টার, এইখান থেকে আমরা টিকিট নিব। আর টিকিট হলো পার পারসন 360 রুপি, মানে আপ ডাউন আর কি, যাবে আসবে 360 রুপি। দিস ফর দ্য ফার্স্ট টাইম আমি কেবল কারে উঠবো, অ্যান্ড আই হোপ এক্সপিরিয়েন্স খুব অ্যামেজিং হবে। গাড়ি থেকে নেমেই ছাঙ্গু লেক ঘোরার জন্য চলে গেলাম। ছাঙ্গু লেক দেখে মুগ্ধ না হওয়ার কোনো উপায়ই নেই। অবশ্য যখন এখানে অনেক বরফ থাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমরা এখন কেবল কারে করে প্রায় 14,000 ফিট উপরে যাব আরো বেশি এবং সুন্দর বরফ দেখার জন্য। চলে এসেছি সেই জল্পনা কল্পনা পার করে আমরা সেই আমাদের স্বপ্নের গন্তব্যে। আশেপাশে দেখেন গাইস কি অবস্থা, ও ফিলিং বোঝানো যাবে না গাইস। তো কেবল কার এত পরিমাণ মেঘ ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। দেন গাইস এটা দেখে আমার মন পুরা ভরে গেল গাইস। এই যে ब्यूटीफुल गाइस, यहाँ पर आकिब है, मैं हूँ और सब लोग है। बहुत सारे इंजॉय करने वाला, इंजॉय करेंगे यहाँ पर। ओ गाइस मैं फर्स्ट टाइम बर्फ छू रहा हूँ, वाओ सो ब्यूटीफुल गाइस। ये अभी मैं आकिब का पास मार रहा हूँ। खूबसूरत है गाइस, पैसा उसूल गाइस, पैसा उसूल। मैं अभी छवि फोटो वगैरह तुल रहा हूँ। मेरा हिंदी बहुत अच्छा है गाइस, डोंट माइंड। আমি মাঝে মধ্যে হিন্দিও বলতেছি, মানে শিখতেছি, ট্রাই করতেছি গাইস। অ্যামেজিং ভিউ। এখন আমরা একটা ছবি তুলবো। সিনেমেটিক ভিডিও কিভাবে নেব আমি বুঝতেছি না, এত পরিমাণ মেঘ। এই যে আকিব কি করতেছে, ফালতু কাজ করতেছে। দেন হাত কিন্তু জমে যাচ্ছে, ভিডিও করার জন্য হাত মোজা নেই নাই, দেখেন লাল। তারপরে এনজয় করবো, দ্যাটস ইট গাইস। এইগুলা সবগুলাই পাহাড় গাইস, কিছু দেখা যাচ্ছে না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আপনারা না আসলে দেখতে পারবেন না গাইস। আমি ঘরে বসে বসে শুধু ব্লগ দেখতাম, কিন্তু কখনো আসতে পারতাম না। এখন আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। ইচ্ছা মতো ঘুরতে পারতেছি, নিজের স্বপ্নকে পূরণ করতে পারতেছি। এর উপর আর কিছু হয় না গাইস। আপনারা ঘুরুন, বেশি করে ঘুরুন, আর নিজের জীবনটাকে এনজয় করুন। এই যেন এক বরফের রাজ্য, মেঘ আর বরফ মিলে একাকার, সাথে আমাদের এক্সাইটমেন্ট। যেদিকে তাকাই বরফে মোড়ানো পাহাড়। गाइस तो আমরা ছাঙ্গু লেক থেকে বেরিয়ে গেলাম, ঘোরাফেরা শেষ করলাম। आखिर कैसा लगा? बहुत अच्छा लगा गाइस। ए मामा कैसे हो दादा, कैसे हो? बहुत अच्छा लगा यहाँ पर। आपका लोग तो एंजॉय कर रहा था, दिल खुश हो गया, दिल खुश हो गया। पैसा उसूल आपका लिए, आपका बहुत बहुत धन्यवाद है।
গাইস এখন আমরা আগের জায়গায় ব্যাক করব, দেন আমরা হোটেলে যে ওইখান থেকে শিলিগুড়ি ব্যাক করব। গাইস আমার পিছনে দেখতেছেন কত সুন্দর আর কত বড় একটা ওয়াটারফল, আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা, এর আগে আমি দেখিনি কখনো। ভালো লাগতেছে, দেখেন কত কচি লাগতেছে, এইগুলো সব বরফের চেয়ে ঠান্ডা ভাই, এগুলো লিটারালি বরফের চেয়ে ঠান্ডা। সামনে যাবো দেখবো, দেখবো এগুলো বরফ গলে তারপরে পানিগুলো পড়ছে। দেন আমরা একটু ভিতরের দিকে যাবো, দেন কয়েকটা ফটোশুট করবো, আফটার দ্যাট আমরা আবার গাড়িতে উঠবো। ওয়াটারফলের কাছাকাছি, তো এটা আমি ফার্স্ট টাইম দেখতেছি, অনেক ভালো লাগতেছিল। আপনারা সাউন্ড শুনতে পারতেছেন, কি পানির সাউন্ড, জাস্ট অ্যামেজিং। আপনারা চিন্তাও করতে পারবেন না যদি নিজ চোখে না দেখেন। আর পানিগুলা কি রকম নিট অ্যান্ড ক্লিন, আপনারা একটু দেখেন, ফুললি পাথর দেখা যাচ্ছে, বরফগুলো পড়তেছে এই পানিগুলা। এই পানি অনেক ঠান্ডা, আর আমরা দেখি সুন্দর লাগতেছে, অনেক কিছুই ভালো লাগতেছে। দ্যাটস ইট গাইস, আমরা এখন ওই পাশে যাবো, ওই পাশে পাহাড়, এই পাশে ঝর্ণা, মানে ভিউ ইজ অ্যামেজিং, যার কোনো তুলনা হয় না গাইস। A few moments later. ওই গাইস এখন আবার আগের জায়গায় চলে এসেছি, এখন আমাদের বুটগুলা ব্যাক করার জন্য এখন আমরা আমাদের শু চেঞ্জ করব, দেন এগুলা টাকা পয়সা দিয়ে আবার গো, লেটস গো। दीदी का शॉप है बट दीदी नहीं है, সবাই চেঞ্জ করতেছে, আমি একটু পরে করব। ওকে গাইস, তো আমাদের বুট মুট দেওয়া শেষ, এখন আমরা দিদি থেকে বিদায় নিব এন্ড আমরা চলে যাব গাড়িতে। দিদি আমরা চলে যাচ্ছি, বাই বাই, फिर मिलेंगे कभी। यस फिर मिलेंगे। You pray for me and pray for also. তো গাইজ এখন শাকিল আমাদের নাম লিখে দিচ্ছে আর টাকা দিচ্ছে আপুকে, এই রাকিব লিখে দিচ্ছে শাকিল। দুইবার লিখলি? আচ্ছা ঠিক আছে, এই আমাদের স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ স্মৃতি। আপু এই যে দেখলো समझ जाओ। ওকে গাইস, তো হোটেলের কাছাকাছি চলে আসছি, এখানে হালকা খাবার খাবো, দেন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে, এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।